কিয়ামতের অন্ধকার দিন চিল্লা চিল্লি। আমরা রে ওয়াজ উঠবার আগে কমিটিরা কি কি কয় জানেন নি? হুজুর তাফসীরের দরকার নাই, উড়া দুরা ওয়াজ করবেন, ওয়াজ কারে হইলে তুই বুঝা হয় না। 2 নম্বর হইল হুজুর চিল্লাইতে হইব, টানতে হইব। এগুলো আমরা কিন্তু শর্ত দিয়া দেয়। তাহলে আমরা তো যা বুঝার বুঝিও, বুঝেই ওয়াজ করতাম। এখানে চিল্লা চিল্লি কি? হ্যাঁ, এখানে বাজার দেওয়ান থেকে ফ্যান্ডেলে বিত্তে দিয়া দিতেন স্টেজের পাশে, আমিও মাঝে মাঝে খাইতাম আর ওয়াজ করতাম। বেশি কাজ, বেশি দূর দিলাইছেন, আরো কাছে দরকার ছিল। একটা মাহফিল চলতেছে, এখানে চিল্লা চিল্লি করতেছে, তো মনোযোগ জাগা নাই দিকে। দৌড়াই দেন, 3-4 জন দৌড়াই দেন, বেশে বলে এত কাছে কেটে স্টেজই কেন, দোকানি কেন? এই যে চিল্লা চিল্লি করতেছে, আলোচনার মন মানসিকতা ওই দিকে চলে যায়। এটা কি গড় না মসজিদ? মসজিদের ভিতরে চিল্লাইতেছে পোলাপানে। উদ্দেশ্য কি তা কোন চাই? উদ্দেশ্য হইল দিনই কিছু কথা শোনা। নাইয়া যদি আপনার আর মাহফিল ডিস্টার্ব হয়, আপনারাই শুনবেন কি আর আমি বলবো কি? এই জন্য পরিবেশটা শান্ত থাকা দরকার। তাহলে বলনেওয়ালার কথা বলতেও ভালো লাগে, শুননেওয়ালার শ্রবণ করতেও ভালো লাগে। মনোযোগী যত বেশি হয়, আলোচনা গুছালো তত বেশি হয়। এখন ওয়াজের মনোযোগী যত বেশি হয়, তত কিন্তু বয়ান গুছালো হয়। শ্রোতা যত এলোমেলো থাকে, বয়ান তত অগুছালো হয়। আমার জায়গাতে আপনি বসলে তখন আপনার কাছে বিরক্ত লাগতো। যখন আপনি কথা বলবেন, আউটে কথা হইলে সবচেয়ে বিরক্ত লাগে। ভলান্টিয়ার যারা আছেন, লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা রাতের ঘুম হারাম করছেন। আরামের বিছানা সকলের বাড়িতে আছে, নরমাল বিছানাতে বসছেন। গ্রামের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খাজিরকুলা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ নওজোয়ান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সব টুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গনিয়ান, সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পিছনে রেখে সুস্থ অবস্থায় দিনই একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।